শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকে ঐতিহাসিক এবং কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই চুক্তিতে দেশের সামরিক খাত সম্পর্কিত নয় বলেও জানান তিনি। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। রাত ফুরোবার পূর্ব মুহূর্ত, ভোরের আলোর অপেক্ষা। মার্কিন শুল্ককে কেন্দ্র করে দেশের অর্থনীতির পথও তখন অন্ধকারে ঢেকে আছে। রাতের আধা শেষে ঢাকার আকাশে সূর্য উঁকি দিচ্ছে। তখনই যুক্তরাষ্ট্র থেকে সুখবর এলো দেশের অর্থনীতির গতিপথেও। আলোয় আলোয় ভরে গেছে হোয়াইট হাউস থেকে আসা শুল্ক কমানোর ঘোষণায়। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক বৈঠকের পর শুক্রবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে বাড়তি শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% নামানো হয়। এই চুক্তিকে কূটনৈতিক সফলতা ও ঐতিহাসিক হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এতে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পণ্যের রপ্তানি আরও বাড়বে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অবশ্যই এটা একটা কূটনীতিক সফলতা, কারণ এটা একটা কমপ্লেক্স একটা নেগোসিয়েশন ছিল। এই চুক্তির ফলে বাংলাদেশের যে ইকোনমিক ইন্টারেস্ট এটা প্রোটেক্ট হবে এবং আমরা ইউএস মার্কেটে আমাদের যে প্রোডাক্ট, শুধুমাত্র গার্মেন্টস না, অন্যান্য প্রোডাক্টও আমরা আরও উত্তরোত্তর আমাদের এক্সপোর্ট বাড়াতে পারব। বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্র থেকেও বেশ কিছু পণ্য আমদানি করা হবে। এর মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও ভালো হবে। আমরা ইউএসের যে এগ্রিকালচার প্রোডাক্ট সেগুলো আমরা আনতে চাই, যেমন ধরেন ইউএসের হুইট, সয়াবিন, ওদের কটন, সেগুলো আমরা আনতে চাই। ওদের থেকে এলএনজিও আমরা আনতে চাই। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে কিছু করবে না সরকার, তাই এই চুক্তির আওতায় কোনো সামরিক ইস্যু নেই। তাদের সাথে কোনো ধরনের কোনো সামরিক চুক্তি করি নাই, এটা আপনি নিশ্চিত থাকবেন। কোনো ন্যাশনাল ইন্টারেস্টকে স্যাক্রিফাইস করে কিছু করা হয় নাই। এই চুক্তিতে সরকার সন্তুষ্ট বলেও জানান প্রেস সচিব। সেগুলো আমরা আনতে চাই ওদের থেকে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।